আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রজব মাস চলছে। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্নে ১২টি মাসের সংখ্যা নির্ধারণ করেছেন। এই ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে আল্লাহ তাআলা আশহুরে হুরুম তথা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা কোরআনের সূরাতুত তওবার মধ্যে ইরশাদ করেন যে ১২টি মাসের মধ্যে ৪টি মাস হচ্ছে সম্মানিত। সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। তো এই ৪টি মাসের মধ্যে রজব যেই মাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। যখন থেকে এই মাস শুরু হয়ে যায় তখন থেকে আমরা রমাদানের যেই আগাম বার্তা সেটা আমরা পেতে থাকি এবং রমাদানের যেই আমল সেই আমলের তামরিন এবং সে আমলের অনুশীলনী শুরু হয়ে যায়। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা এই ৪টি মাসকে সম্মানিত করার যেই কারণ, সেই কারণ সম্পর্কে ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই মাসগুলোতে আল্লাহ তাআলা সকল ধরনের যুদ্ধ বিগ্রহ, সকল ধরনের মারামারি কাটাকাটি জুলুমকে হারাম করেছেন। এবং দ্বিতীয় যেই কারণ সেটা হচ্ছে অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলোতে গুনাহের যেই ভয়াবহতা এটা খুবই বেশি এবং ইবাদতের যে সওয়াব এটাও আল্লাহ তাআলা খুব বেশি। এইজন্য এই মাসগুলোর গুরুত্ব এবং তাৎপর্য খুবই বেশি। এরপরেও যেহেতু এটা সম্মানিত একটি মাস, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কিছু বিশেষ আমলের মাধ্যমে এই মাসকে পূর্ণ করা। তো ওই আমলগুলোর মধ্যে ১ম যে আমল সেটা হচ্ছে এই মাসে নেক আমলের প্রতি মনোযোগী হওয়া। যেহেতু এটা সম্মানিত একটি মাস, সুতরাং এ মাসে যদি আমরা বেশি, বেশি নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বিপুল পরিমাণে সওয়াব আমাদেরকে দান করবেন। দ্বিতীয় যে আমল সেটা হচ্ছে গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম না করা। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন, সেগুলোর মধ্যে নিজেদেরকে লিপ্ত না করা এবং হারাম বিষয়গুলোকে হালাল না মনে করা। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো না। তৃতীয় যে আমল সেটা হচ্ছে রমাদানকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে রমাদানের যেই ফজিলত, রমাদানের যেই তাৎপর্য সেটা যেন আমরা পাই, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা। চতুর্থ যে আমল সেটা হচ্ছে বেশি পরিমাণে রোজা রাখা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশির থেকে বেশি রোজা রাখতেন। পঞ্চম যে আমল সেটা হচ্ছে সামর্থ্য থাকলে ওমরা করা। কারণ বিপুল পরিমাণে সাহাবায়ে কেরাম এই মাসে ওমরা করতে বেশি পছন্দ করতেন। ষষ্ঠ যে আমল সেটা হচ্ছে এ মাসের একদম শেষে, অর্থাৎ ২৯ অথবা ৩০ তারিখে শাবানের যেই চাঁদ সেটা দেখার জন্য চেষ্টা করা এবং নতুন চাঁদ দেখলে যেই দোয়াটা পড়তে হয় সেটা পড়া। এটা একটি সুন্নাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই যে রজবের যেই আমলগুলোর কথা বলা হলো, এই আমলগুলো করার তৌফিক দান করুক। এছাড়া এ মাসের বিশেষ কোনো আমল, বিশেষ কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আল্লাহ তাআলা নাজিল করেন নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং সহিহ বিষয়টা জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।